السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে সকলের আগে ভাগে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ সুস্থ শরীর নিয়ে সুযোগ দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজ এই পবিত্র জুমায় আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, সেটি হলো ইলমে দ্বীন,
ইলমে দ্বীন অর্জন করা, তলবে এলেমদের মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার প্রথম, সকলের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী নাজিল করেছিলেন সেটি হলো সূরাতুল আলাক। সূরাতুল আলাকের প্রথম কয়েকটি আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। সেটি হলো ইকরা, পড়ো, বিস্মি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো। প্রভুর নামে তার মানে হলো কোরআন, তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনি আমি ইসলাম যদি মানতে চান, ইসলামের গণ্ডির ভিতরে যখন প্রবেশ করেছি, ইসলামের বিধিবিধান মানতে যদি চান, তাহলে আপনাকে ইলমে দ্বীন অর্জন করতে হইবে, জ্ঞান অর্জন করতে হইবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, জ্ঞান ছাড়া অর্থাৎ এলেম ছাড়া আমলের, যে আপনি আমল করবেন সেই আমল সব বরবাদ হয়ে যাইবে। যেমন আমরা নামাজে এসেছি, নামাজ কয় রাকাত, কোন রুকুতে কি পড়তে হইবে, যদি আপনি আমি না জানি তাহলে কি হবে? তারে আমল করার যে সোয়াবের থেকেও বরবাদ হয়ে যাইবে। এলেম অর্জন করা, এলেম মানে জ্ঞান। যতবার এলেম কথা বলবো, এটা হলো আপনারা ভাববেন এটা জ্ঞানের কথা বলতেছে। এলেম মানে কি? জ্ঞান। আর সেই জ্ঞান কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। জ্ঞান, এলেম দুই প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন সেটি কোন এলেম? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটা হলো ফরজে আইন। এই ফরজ প্রত্যেকেরই জন্য। যেমন দেখেন, ইমান, আকিদা, মুআমালাত, মুহাশারাত, ইসলামের বড় বড় বিধানগুলা যদি আপনি আমি মানতে যাই, তাহলে এর নিয়ম নীতি আপনার আমার জানার দরকার আছে কিনা? যদি আমরা না জানি তাহলে সেটা তো মানতে পারবো না। এই মসজিদের পথ যদি আপনি না জানেন, মসজিদে আসতে পারবেন না। বাড়ির পথ যদি না জানেন, মানুষের কাছে শুনে শুনে আপনাকে আসতে হইবে, জেনে আসতে হইবে। না জানলে আপনি আসতে পারবেন না। ঠিক তদ্রূপ এই এলেম, এই দ্বীনি এলেম যদি আপনি আমি না জানি তাহলে মানতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আর এই ফরজে আইন যে এলেমের কথা আমি আপনাদেরকে বলছি, যেটা শেখা ফরজ, অধীনস্থদেরও শেখানো ফরজ। এই ফরজ যদি কেউ আদায় না করে তাহলে দুনিয়ার আলেমদের কোনো দোষ নেই। কারণ এই ফরজে আইন এটা আপনাকে নিজ ইচ্ছায় শিখতে হইবে। এর জন্য কাউকে দোষারোপ করলে সেটা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেটা শেখা যেমন নামাজটা পড়া ফরজ, নামাজের বিধিবিধান শেখাও আপনার আমার জন্য ফরজ। প্রত্যেকটা জিনিসের যে স্তর রয়েছে সেই স্তরটা
আপনার জানা তেমন ফরজ। যেমন রোজা রাখা ফরজ, ঠিক তদ্রূপ রোজার বিধিবিধান নিয়মকানুন জানাও আপনার আমার জন্য ফরজ। নামাজের ক্ষেত্রেও একই। এরকম প্রত্যেকটা বিধান যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল যেগুলো আছে, ঠিক আপনার আমার জন্য ওই নিয়ম নীতি শেখাও ফরজ, ওয়াজিব, সুন্নাত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তিনি বলেন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআন আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? কারণ হলো এই কোরআন অনুযায়ী আপনি আমি জীবন চালাইব, কোরআন শিখব, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল এই জন্য করা হয়েছে। কোরআন নাজিল এই জন্য হয় নাই যে কোরআন শুধু আলেম ওলামা শিখবে, হাফেজরা শিখবে, ঠিক না? এই জন্য কোরআন নাজিল হয় না। কোরআন প্রত্যেক মুসলমান নরনারী, তামাম বিশ্বের জন্য আল্লাহ তাআলা কোরআনকে রহমত স্বরূপ নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্য কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাতুন নাহালের 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াআনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি ইলাইহিম ওয়াআনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীর ওপরে কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআন রসুলকে আমি আল্লাহ বলেছি আমার এই কিতাব মানুষদের মাঝে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে শোনাও, যাতে করে মানুষরা এর থেকে চিন্তা ফিকির করতে পারে। কোরআন আল্লাহ তাআলা নাজিল করে নবীকে বলতেছেন যে তুমি মানুষদের মাঝে কি করো, ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাও, যাতে করে মানুষ চিন্তা ফিকির করতে পারে। তাহলে কোরআন নাজিল হয়েছে মানুষদের শেখার জন্য, কোরআন অনুযায়ী জীবন চালানোর জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আমার ভাইরা দেখেন, এই জুমায় আসছি, এই সূরাতুল জুমা বলে একটা সূরা আছে, সূরা জুমা বলে একটি সূরাও আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনুল কারীমের 62 নম্বর সূরা, সূরাতুল জুমায়ের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি উম্মতের মধ্যে একজন রসুল প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রসুল কি করবে, মানুষদের মাঝে আয়াত নাজিল করেছি যে আমি আল্লাহ, আয়াত তেলাওয়াত করে শোনাইবে, ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর আমি যে কিতাব নাজিল করেছি এবং হিকমত দান করেছি এগুলো মানুষদেরকে শিখাইবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ তাআলা বলেন, যা আমি শিখাইছি মানুষটা আগে জানতো না, মানুষ ঘোর বিভ্রান্তির মধ্যে ছিল, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে আমি আল্লাহ মানুষদেরকে কি করেছি, আলোর দিকে নিয়ে এসেছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আমি প্রথমেই আমার নবীর ওপরে ওহী নাজিল করে জানাইছি, যোগো আমার হাবিব ইকরা, পড়ুন। কার নামে? বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন কার নামে? রবের নামে। আচ্ছা বলেন, বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলো কি রবের নামে পড়া হয়? না, এগুলো দুনিয়াবি লাইন, ঠিক না বলেন? আর কোরআন দুনিয়া ও আখিরাত। দেখেন, বাচ্চা যখন নতুন মাদ্রাসায় যায়,
তখন আলিফ বা তাসা পড়ে, ঠিক না বলেন? আর যখন স্কুলে যায় ওয়া আ ক খ পড়ে, ABCD পড়ে। এরপরে পড়ে কি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, যেগুলো কোনো ভিত্তি নেই, কানা বুগির সাকি তাল গাছের ওখানে বাস করে, এগুলো কোনো কথার কোনো ভিত্তিই নেই, যে কথার কোনো গুরুত্বই নেই, কোনো ভিত্তিই নেই। হাট্টিমা টিম টিম মাঠে পড়ে ডিম। মাঠে কি এ খাড়া, যাদের খাড়া শিং থাকে তারা কি মাঠে ডিম পাড়ে? তো এ কি, এ পড়া মানুষকে, ওই যে মাঝে কয়েক বছর আগে দারোয়ানের মতবাদ চলতেছিল না, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এই এই শিক্ষা মানুষদেরকে এই দিকে নিয়ে যায়, যে শিক্ষা মানুষদেরকে কল্যাণ করতে পারে না। মানুষকে কল্যাণ আনতে পারে কোরআনের শিক্ষায়। কিসের শিক্ষায়? কোরআনের শিক্ষা। এজন্য আল্লাহ তাআলা সূরা আলাকের ভিতরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে। কার নামে? রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জবাট বাঁধা রক্ত থেকে। ইকরা পড়ো, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, পড়ুন, তোমার রব তো বড় দয়াবান মেহেরবান। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আল্লাহ তাআলা মানুষদেরকে যা শিখাইছেন মানুষ তা জানতো না। আমার ভাইরা, এজন্য এলমে দিন সর্বপ্রথম আপনার আমার বাচ্চাকে এলমে দিন শেখাইতে হইবে। সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, কিন্তু শুরুতেই যদি আপনি কোরআনের শিক্ষা তার ব্রেনের ভিতরে, মগজের ভিতরে না দিতে পারেন, ও বাচ্চা ধ্বংস হবেই, ও বাচ্চা ধ্বংস হতেই হবে। আর কোরআনের শিক্ষার মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহর কাছে সব থেকে বেশি কোরআনের শিক্ষায়। দুনিয়াতে একজন ডাক্তারের সম্মান আছে, ইঞ্জিনিয়ারের সম্মান হতে পারে, প্রাইম মিনিস্টারের সম্মান হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এলমে দিন যে শেখে তার সম্মান সব থেকেই বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুজ জুমারের ভিতর আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে সমান না। অর্থাৎ যার কোরআনের জ্ঞান আছে আর যার নেই, এই দুইটা সমান হতে পারে না। যার কোরআনের জ্ঞান আছে সে তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেয় না, আর যার কোরআনের জ্ঞান নেই সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অনেক ডাক্তার, অনেক বড় লোক, ধনী লোক, তার মা বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আস, মাকে মারে, এমন নজির আছে না? বউয়ের কথা শুনে মা বাবাকে কষ্ট দেয়, তার মানে ওই সন্তানের কোরআনের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা হয়েছে। কোরআনের জ্ঞান বাবা মা শিখায় নাই ছোট থেকে, এই জন্য এই অবস্থা হয়েছে। বলতেছিলাম, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত, এলমে দিন যারা অর্জন করেছে, সম্মান আল্লাহর কাছে বেশি। দুনিয়ার মানুষ সম্মান না দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব থেকে তার সম্মান ইজ্জত বেশি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুজাদালার ভিতরে বলেন, কোরআন থেকে দলিল দিচ্ছি, দেখেন, আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপরে ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা আমার উপরে ঈমান এনেছে, আর আমি আল্লাহ যাদেরকে ইলমে দ্বীন শিখাইছি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা সকলের থেকে বেশি। সুবহানাল্লাহ। সকলের থেকে বেশি যারা ইলমে দ্বীন অর্জন করেছে, ঈমান এনেছে, সকলের থেকে মর্যাদা আল্লাহর কাছে তাদের বেশি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আর এই দ্বীনি ইলম এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আমি তাদেরকেই কল্যাণকামী করেছি যাদেরকে আমি ইলমের বুঝ দিয়েছি, কোরআনের বুঝ দিয়েছি।
এটা কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, শুধু তাই নয়, খুব খেয়াল করে শোনেন, হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম শেখার জন্য, কোরআন শেখার জন্য ঘর থেকে বাহির হয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার পথটা আরো সহজ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, যে ব্যক্তি ঘর থেকে বাহির হয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তার পথকে আরো সহজ করে দেয়। সম্মানিত মুসল্লিয়ান একরাম, দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা ছাড়া কারোর ব্যাপারে হিংসা করা যায় না। সেই দুই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সেই সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করে, এক। দ্বিতীয় হলো, যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, সে অনুযায়ী সে বিচার ব্যবস্থা করে এবং মানুষদেরকে শিখায়। সে অনুযায়ী সে কি করে? বিচার ব্যবস্থা করে, কোরআন দিয়ে বিচার করে এবং সে কোরআন মানুষদেরকে শিখায়। এটা কে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু তাই নয় আমার ভাইরা, দেখেন, ইলমে দ্বীন শেখার জন্য যারা বাহির হয়, তারা আল্লাহর রাস্তায় বাহির হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শেখে অন্যকে শেখায়। সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শেখে অন্যকে শেখায়। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য নবীজির কাছে আসছেন। খুব খেয়াল করে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এসে বলতেছেন, ওগো হাবিব, ওগো আল্লাহর নবী, আমি কোরআন শেখার জন্য আসছি। আর কোরআন যারা শেখে তাদেরকে তলবে ইলম বলে, ইলম অন্বেষণকারী। কোরআন যারা শেখে ছোট ছোট বাচ্চাদেরকে কি বলে? তলবে ইলম, মানে ইলম অন্বেষণকারী, জ্ঞান অন্বেষণকারী। আমার ভাইরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তলবে ইলমের জন্য মারহাবা, এই সাহাবীকে বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। তুমি যখন এসেছো আমি দেখলাম আল্লাহর ফেরেশতারা তোমাকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদের ডানা দিয়ে তোমার মাথার উপরে ছায়া দেওয়া হচ্ছে। ও আমার সাহাবী, আমি দেখতে পাইলাম তোমাকে সম্বর্ধনা জানানোর জন্য ফেরেশতারা লাইন দিয়ে প্রথম আসমান পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। তুমি ইলমে দ্বীন শেখার জন্য আসার কারণে আল্লাহ এই ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু যর গিফারি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী। আবু হুরায়রা, আবু যর গিফারি, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আবু যরকে বলতেছেন, ওগো আবু যর, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত শেখে, ভালোভাবে শুনবেন, কোরআনের একটি মাত্র আয়াত শিখলো, আল্লাহ তাআলা তার আমলনামায় কি করে দেখেন, 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহান। যে ব্যক্তি একটা আয়াত শিখলো, যে ব্যক্তি কয়টা আয়াত শিখলো ভাই? একটা আয়াত শিখলো। শুধু তাই নয় আমার ভাইরা, দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি হাদিসের একটা অধ্যয়ন শিখলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 রাকাতের নফল নামাজের চেয়েও সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। চাই সেই হাদিসের উপরে আমল করুক অথবা না করুক, আমল করুক অথবা না করুক, হাদিসের একটা অধ্যয়ন যে শিখলো, আল্লাহ তাআলা তাকে কি করলেন?
1000 মানে নফল নামাজ পড়ার থেকেও সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা তাই বানান, কিন্তু শুরুতেই কোরআনের জ্ঞান শেখান, শুরুতেই কোরআনের বাণী তার অন্তরের ভিতরে স্থগিত করেন। শুরুতেই বলতেছিলাম, তলবে এলেম কাদেরকে বলে? যে এলমে দিন অন্বেষণ করে তাদেরকে তলবে এলেম বলা হয়। আর কোন তলবে এলেম এলেম অন্বেষণ করাকালীন যদি দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। এলমে দিন শেখার জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়, সেই শেখা অবস্থায় আল্লাহ তাকে কি করেন? শহীদে মর্যাদা দান করেন। দেখেন, কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একটা হেফজখানা ছাত্র, রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের নামাজের সময় আমার ভাইরা হেফজখানার ছাত্রগুলোর দিকে তাকান, পাশে যে সমস্ত হেফজখানা খোলা আছে, আমাদের এখানে হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে হেফজখানা আজ দেখবেন ফজরের আজানের 1 ঘন্টা আগে ওস্তাদ ছাত্র উঠে যায়, আমরা যখন ঘুমের ভিতরে সবাই মগ্ন থাকি, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা, হেফজখানার ছাত্রগুলা উজু বানাইয়া, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া যখন নামাজে দাঁড়ালো, একটা বাচ্চা দেখলাম সারিবদ্ধভাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলো, ছোট্ট একটা বাচ্চা, 1 রাকাত নামাজ পড়েছে, আর 1 রাকাত পড়তে বাকি, আর 1 রাকাত পড়তে যাইবে, রুকুতে যাইবে, রুকু থেকে উঠে সেজদায় গেল, সেজদা থেকে আর এক সেজদা দেওয়ার জন্য বসলো, বাচ্চাটা দেখলাম আর একটা বাচ্চার কোলের ভিতরে ঢলে পড়লো। বাচ্চারা একটা নামাজ শেষ করে হুজুরের কাছে নিয়ে গেল, হুজুরের কাছে নিয়ে যাইতে যাইতে ওই ছোট বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মা বাবা কত সৌভাগ্যবান, যে মা বাবার সন্তান গোলাপ কোরআনের হাফেজ, হেফজখানায় পড়াকালীন দুনিয়া থেকে বিদায় নেয়, তাই তাহাজ্জুদের নামাজে, তাও তাহাজ্জুদের নামাজে। আপনি শুধু কল্পনা করেন কিন্তু কাজে কিছু করতে পারেন না। ওই সন্তানের মা বাবা কত ভাগ্যবান যে তাহাজ্জুদের নামাজে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিল। শুধু তাই নয়, যারা এলমে দ্বীন শেখার জন্য আসে, 2টা বাচ্চা আসতেছে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছায়া দেয়। দুনিয়ায় লাল গালিচার সম্মাননা না দিলেও আল্লাহ তাআলা ফেরেশতাদের ডানা বিছায়া দেয়। বাস্তব প্রমাণ দেখাচ্ছি। দেখেন, আমরা কোন মাযহাবের অনুসারী? আবু হানিফা নাকি? মাযহাবের নাম জানেন না? আবু হানিফা। আবু হানিফার নাম কিন্তু আবু হানিফা না, নোমান ইবনে সাবেত। তার নাম কি? নোমান ইবনে সাবেত। নাম নোমান, বাবার নাম সাবেত, নোমান ইবনে সাবেত। তিনি হুজুরের কাছে পড়েন, খুব ব্রেনিয়ান ছাত্র। একদিন ক্লাসে আসলেন না, আর ভালো ছাত্র ক্লাসে না আসলে শিক্ষক যারা করেন, শিক্ষকতা যারা করেন তারাই বোঝেন সেই ক্লাসে পড়াইতে মজা লাগে না। হুজুর বললেন একটু অপেক্ষা করি, নোমান আসুক, কিন্তু 1-2 ঘন্টা হয়ে যায়, আসে না। হুজুর ভাবলেন ছাত্রগুলা নিয়ে আমি নোমানের বাসায় যাই, অসুস্থ হয়ে গেছে কিনা দেখে আসি। ঘর থেকে বাহির হলেন, নোমান ইবনে সাবেত দৌড়ায়া দৌড়ায়া ভীতবহব্বল হয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বললেন, বাবা কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, তুমি ভয় পাচ্ছ কেন? বলল, হুজুর প্রতিদিন একই পথ দিয়ে আমি মাদ্রাসায় আসি, আজকেও সেম একই পথ দিয়ে মাদ্রাসায় আসতেছি। হঠাৎ দেখলাম রাস্তার সাইডে 2টা পাহাড় রয়েছে, ওই পাহাড়ে এমন একটা জন্তু, সেই জন্তুর আবার ডানা আছে। সেই জন্তুর কি আছে বলেন? ডানা আছে। এত বড় বড় ডানা, এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত ডানা এভাবে বিছানো। আল্লাহু আকবার। আমি ভয় পেয়েছি, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচাও। হুজুর যখন এই কথা শুনতেছিলেন, হুজুর নোমান ইবনে সাবেতকে বুকের মধ্যে নিলেন, নিয়ে বললেন, বাবা তুমি তো সৌভাগ্যবান, হয়তো আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন,
তুমি হয়তো জামানার মুজাদ্দেদ হইবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন যে তলবে ইলম ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলে তার পায়ের নিচে ফেরেশতাদের পর বিছানো হয়, ওটা কোনো জন্তু ছিল না, ওটা আল্লাহর ফেরেশতার পর তোমার জন্য বিছানো ছিল। সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতার পর তোমার পায়ের নিচে বিছানো ছিল, কিন্তু তুমি এটা বুঝতে পারো না। তুমি এটা কি কি পারো না বলেন? বুঝতে পারো না। শুধু তাই নয় আমার ভাইরা, দেখেন এই যে আপনারা কোরআনের ক্লাসে বসেছেন, এটা কোরআনের ক্লাস কিনা বলেন বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহুল খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, যারা কোরআনের ক্লাসে বসে, হাদিসের ফিকহের ক্লাসে বসে, আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহান। যে ব্যক্তি কোরআনের ক্লাসে বসে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, এজন্য কোরআনের ক্লাসে বাচ্চাদেরকে ভর্তি করান। আপনাদের জন্য এটা সৌভাগ্য যে এখানে একটা কি হয়েছে, এটা একটা হাফিজিয়া মাদ্রাসা হয়েছে। এটা একটা কি হয়েছে বলেন? হাফিজিয়া মাদ্রাসা হয়েছে। এটা আপনার জন্য একটা সৌভাগ্য। আজ যে সমস্ত বাচ্চাদেরকে যারা মাদ্রাসায় ভর্তি করে সেই অভিভাবকদের কি অবস্থা হয় দেখেন। একজন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লেখেন, একজন মা তার মনের খুব ইচ্ছা যে কি আমি একজন আলেমা হব। মহিলা হাফেজা আছে না? না নেই? সকলেই কথা বলবেন। মহিলা হাফেজা আছে, তার মনের ইচ্ছা যে আমি মহিলা হাফেজা হব, মানে আমি কোরআনে হাফেজ হব। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমি তো হাফেজা হতে পারি নাই, আমাকে একটা সন্তান তুমি দান করো, আমাকে একটা সন্তান দান করো, যেই সন্তানকে আমি ইলমে দ্বীন শেখাবো, কোরআনের ক্লাসে ভর্তি করাইব। কিন্তু সৌভাগ্যক্রমে মহিলাটার স্বামী মারা গিয়েছে, পেটে সন্তান যখন প্রসব করলো, সন্তানের নাম রাখলো আব্দুল্লাহ। সন্তান হাঁটি পাই করতে করতে যখন বড় হলো, মা ভিক্ষা করে সন্তানকে মানুষ করে। খুব খেয়াল করে শোনেন আমার ভাইরা, মা ভিক্ষা করে সন্তানকে মানুষ করে। সন্তানের বুঝ যখন আসলো, মা বলল, সন্তান তুমি যখন গর্ভে ছিলে আশা ছিল তোমাকে দ্বীনের লাইনে মানুষ করাইব, কোরআনের হাফেজ বানাইব, তোমার ইচ্ছা কি বলো? সন্তান আব্দুল্লাহ বলে, ওগো মা, তোমার ইচ্ছা আমি পূরণ করবই। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইল। সন্তান 1-2 বছরের মধ্যে কোরআন হেফজ করলো, হাফেজ হলো। একদিন বাড়ি এসে দেখে মা আসরের নামাজে রয়েছে, নামাজ পড়ে তিনি কান্না করতেছেন। সন্তান বলে, মা তুমি কাঁদো কেন? তোমার স্বপ্ন তো আমি পূরণ করলাম। মা বলে, সন্তান মনে হইতেছে শরীরের ভিতরে এমন রোগ রয়েছে, মনে হচ্ছে আমি খুব শিগগিরই মারা যাইব। ইমাম ফখরুদ্দিন রাজি তার কিতাবের ভিতরে আনছে, আজেবাজে কিচ্ছা বলছি না। এই কথা বলতে না বলতেই মা দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার আগে ওসিয়াত করে গেল, একটা প্যাকেটের মধ্যে একটা টোবলা, সে টোবলার মধ্যে কিছু টাকা মা সন্তানকে বলছে, সন্তান তুমি এটা রাখো, তোমাকে আমি ওসিয়াত করছি, আমি মারা যাওয়ার পরে তুমি আমার জন্য প্রত্যেক দিন 1 পারা করে পড়বে। কয় পারা করে? আর হাফেজদের 1 পারা পড়তে সময় লাগে না, ঠিক না? আর সাধারণ মানুষের পড়তে কি 2-3 ঘন্টা যায়, তাও 1 পারা শেষ হয় না। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, বলতেছে, সন্তান তোমাকে ওসিয়াত করছি, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, সম্ভব হলে তুমি আলেম হয়েও, আর যদি সম্ভব না হয়
হালাল পথে ব্যবসা করো, হারাম যেন খেও না। এই বলে সন্তানের সামনে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। অভাবের কারণে সন্তানটি শুধু হাফেজ হলো, কিন্তু আলেম অর্থাৎ মাওলানা হতে পারলো না। সন্তান বাজারে একটা দোকান দিল, দোকানে ব্যবসা করে, অল্প ব্যবসা করে, আর মায়ের ওসিয়াত অনুযায়ী প্রত্যেক দিন এক পারা করে মায়ের নামে সোয়াব পাঠায়। কথা বুঝে আসছে? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে নিয়ে আসছেন, সেই যুগের একজন আল্লাহওয়ালা ছিলেন মাতর বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহি। সেই যুগের বড় আল্লাহওয়ালা। তিনি একদিন রাত্রে স্বপ্ন দেখতেছেন জান্নাতের বাগানের ভিতরে বেচাকেনা শুরু হইতেছে। স্বপ্ন দেখতেছেন জান্নাতের বাগানের ভিতরে কি হইতেছে? বেচাকেনা শুরু হইতেছে। সেই বাজারের ভিতরে এই আল্লাহওয়ালা গেলেন, মাতর বিন সুখাইল রহমাতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে তিনি দেখলেন মানুষজন খালি ব্যাগ নিয়ে বাজারে আসতেছে। কিছু মানুষ বাজার ভর্তি করে তারা চলে যাইতেছে আনন্দ ফুর্তি করে, আর কিছু মানুষ হতাশগ্রস্ত হয়ে চলে যাইতেছে। দূরে লক্ষ্য করে দেখলেন মাথায় স্বর্ণের টুপি পরা খুব সুন্দরী একজন নারীকে দেখলেন। এমন নারী তিনি কোশ্চিন কালেও দেখেন নাই। মাথায় স্বর্ণের টুপি পরা এই আল্লাহর ওলি মাতর বিন সুখাইল রহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে বললেন, মা তোমার পরিচয় কি? তিনি বললেন, আমি উমুকের মা, আমি আব্দুল্লাহর মা। বললেন, তোমাকে তো আগে কোনো সময় দেখি নাই। বলল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার একটা সন্তান ছিল, সন্তানকে ওসিয়াত করে গিয়েছিলাম, সন্তান তুমি কোরআনের হাফেজ হইবা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার জানাজা পড়াইবা, আর অন্ধকার কবরে তুমি আমাকেই নামাবা, প্রতিদিন এক পারা করে আমার জন্য তেলাওয়াত করে আমার কবরে পৌঁছাইবা। এই কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান ইজ্জত দিয়েছেন, এই কারণে আল্লাহ আমার এত সম্মান দিয়েছেন যে আল্লাহ আমার মাথায় নূরের টুপি পরাইছেন। এই স্বপ্ন দেখতে দেখতে এই আল্লাহওয়ালার ঘুম ভেঙে গেল। আল্লাহর কি হলো? ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তিনি চলে গেলেন সেই বাজারে গিয়ে দেখলেন সকল দোকানপাটগুলো বন্ধ, শাটার টানা। একটা দোকানের ভিতর থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ আসতেছে। দোকানে গিয়ে তিনি টক্কা দিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? এই আল্লাহওয়ালা বলতেছেন, তুমি কি আব্দুল্লাহ? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহ। দোকান খুলে এবার এই ছেলেটা বাহির হলেন, হয়ে বললেন, আপনি আমার পরিচয় জানলেন কিভাবে? এই মাতর বিন সুখাইল রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমাকে তুমি চেনো? যুবক বলতেছেন, আপনি তো বড় আল্লাহওয়ালা, নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। যুবক বলতেছে, ওগো আল্লাহওয়ালা, আপনাকে প্রথম দেখলাম। মাতর বিন সুখাইল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি তোমার মা আল্লাহর জান্নাতের মধ্যে নূরের টুপি পরে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। তুমি কি এমন আমল করো? বলল, আমি তেমন আমল করি না। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাকে ওসিয়াত করেছে, বাবা দুনিয়া থেকে তো বিদায় নিচ্ছি, তোমার একটা ওসিয়াত করে যাই, প্রত্যেক দিন এক পারা করে আমার কবরে তুমি সোয়াব পৌঁছাইবা। এই ওসিয়াতটুকু করে যাই, যতদিন তুমি বেঁচে থাকবা এই আমলটা তুমি ছেড়ো না, প্রত্যেক দিন এই আমলটা তুমি কি করো? কন্টিনিউ করে যাও। আল্লাহওয়ালা বললেন, মাতর বিন সুখাইল রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জন্য আল্লাহ তাআলা তোমার ওসিলাই কোরআনের হাফেজ তুমি হয়েছো, আর এক পারা করে প্রত্যেক দিন তুমি যে তেলাওয়াত করে মায়ের কবরে পৌঁছাও, তোমার মাকে আল্লাহ জান্নাত দান করে নূরের টুপি পরাইছেন। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের বাগানের মধ্যে যারা খালি হাতে ব্যাগ নিয়ে মন খারাপ করে দুশ্চিন্তা করতে করতে বিদায় নিচ্ছে, তারা হলো ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষগুলা দুনিয়াতে এমন সন্তান রেখে গিয়েছে, যে সন্তানগুলা
নামাজ পড়তে পারে নাই, মা বাবার জন্য সোয়াব পৌঁছাইতে পারে নাই। আরে পারবে কিভাবে? সে তো কিছুই জানেই না, দুনিয়াবি শিক্ষিত হয়েছে, আখেরাতের কোনো জ্ঞান নেই, না নামাজ জানে, না রোজা জানে, না কোরআন জানে, কিছুই জানে না। মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভাবতেছে যে কি আমার সন্তানগুলো আমার জন্য সোয়াব পাঠাইতেছে, কিন্তু বাজারে এসে দেখে বাজারে তার অ্যাকাউন্টে কোনো সোয়াব নাই, খালি ব্যাগ নিয়ে চলে যাইতেছে। আর যাদের সন্তানগুলা দুনিয়াতে এলমে দিন শেখায়েছে, ওই সন্তানগুলা মা বাবার জন্য সোয়াব পাঠায়, আর সপ্তাহে একদিন ওই বাজারটা বসে, কয়দিন? সপ্তাহে একদিন ওই আমলের অ্যাকাউন্টে জমা হইতেছে, মা বাবা এসে সোয়াবগুলা কোরাই করে তারা চলে যাইতেছে। আর যাদের কোরাই করতে পারে না, তাদের সন্তানগুলাকে দিনের লাইনে বানাইতে পারে নাই, এজন্য এই অবস্থা।